মানুষগুলোর সমস্যার ইস্যু, তারা যে সাফার করেছে ইস্যুগুলো ভিন্ন ছিল, সে কারণে আমাদের সার্ভিসের ধরন ভিন্ন ছিল, কন্টেন্ট ভিন্ন ছিল। 5ই অগাস্টের আচ্ছা, এইটা হচ্ছে একটা, আমার মনে হয় আমাদের জীবনের প্রথম একটা সময়, যেই সময়ে আমরা হচ্ছি একই সাথে যে নিজেকে ম্যানেজ করার সাথে সাথে অন্য মানুষকে ম্যানেজ করা। আমাদের ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল সাইকোলজি যে শিক্ষা আমাদেরকে দিয়েছে সেটার সর্বোচ্চ ব্যবহার আমরা কিন্তু করতে পেরেছি। যে এরকম আনপ্রেসিডেন্টেড ঘটনা কিন্তু জীবনের ঘটনায়, যে নিজেদেরকেও ম্যানেজ করতে হচ্ছে, আবার সাথে সাথে অন্য মানুষকে সাফার করতে হচ্ছে। এটা সাইড বাই সাইড গেছে একই সাথে। এই সার্ভিসটা আমরা একটা গ্রুপ করেছিলাম, আমরা যারা কাজ করেছে, পুরো ডিপার্টমেন্ট কাজ করেছে, টিচার, স্টুডেন্ট, অ্যালামনাই সবাই কাজ করেছে এক একটা ফর্মে। আমরা একদম ডিরেক্ট সার্ভিস যারা দিয়েছিলাম তারা একটা গ্রুপ ফর্ম করেছিলাম, ওটার নাম ছিল পাশে আছি। এই পাশে আছি গ্রুপটা একই সাথে ক্লিনিক্যাল সাইকোলজি কমিউনিটির ভেতরে সার্ভিস দিয়েছে এবং বাইরে বাংলাদেশকে সার্ভিস দিয়েছে। ওই যে, কারণ আমরাও তো মানুষ, আমরাও তো সাফার করছি, একই সাথে ক্লিনিক্যাল সাইকোলজি কমিউনিটির ভেতরে যে সার্ভিস, যেই সাপোর্টটা দিয়েছে ওটা আনস্ট্রাকচার্ড ফ্যামিলি মেম্বারদের, কিন্তু ওই আমাদের কাজকর্ম তো সব একই রকম ভাবে চলে। আর ক্লিনিক্যাল সাইকোলজি কমিউনিটির বাইরে আমরা যে কাজ করেছি একদম প্রফেশনাল রোল থেকে, আমরা ক্লিনিক্যাল সাইকোলজির যে গ্র্যাজুয়েটসরা, আমাদের কোনো রিলিজিয়াস মেন্টালি, আমাদের কোনো রিলিজিয়াস, পলিটিক্স, বয়স, ন্যাশনালিটি, এথনিসিটি কিছু থাকে না। আমরা জাস্ট মানে সেবা প্রদানকারী। সেভাবে করে আমরা যখন সার্ভিসটা দিয়েছিলাম, 18ই জুলাই থেকে আমাদের সার্ভিস দেওয়া শুরু হয়েছিল। তখন হচ্ছে ওয়েবিনার করা, জাস্ট 1700 ইউনিভার্সিটি স্টুডেন্ট, মূলত ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিভিন্ন ইউনিভার্সিটি ছিল, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলো ছিল বেশি, নর্থ ইউনিভার্সিটি, আইইউবি, ব্র্যাক ইউনিভার্সিটি, আরো যেটা ছিল সবকিছু, ইস্ট ওয়েস্ট সবকিছু মিলায়ে 1700 স্টুডেন্টসকে আমরা ইনভাইটেশন পাঠিয়েছিলাম। যে 1700 স্টুডেন্ট অ্যাটেন্ড করে নাই, কতজন অ্যাটেন্ড করেছে সেই ডকুমেন্টেশনে রাখার উপযুক্ত পর্যায়ে আমরা ছিলাম না। তো জানি না যে কত সংখ্যা জয়েন করেছে, কিন্তু জয়েন করেছে এবং ওনারা হেল্প পেয়েছে। এই জিনিসটা এখানে টেকনিক্যাল ইস্যুতে আমি আর যাচ্ছি না, আমরা সবাই সময়টা সেভ করার জন্য আমি ইচ্ছে করে যাচ্ছি না। এখানে কন্টেন্টের মধ্যে ছোট করে আমি দিচ্ছিলাম যে এই কন্টেন্টগুলো আমরা মানে কাজ করেছি, হেল্প করেছি মূলত সিবিটি এবং ডিবিটি, এই থেরাপি মাথায় রেখে আমরা কাজ করছিলাম। এবং এই এত চ্যালেঞ্জিং ছিল, মানে অনেক সারাদিন ধরে বললেও আমার বলা শেষ হবে না আমাদের সবার কথাগুলো, যে এত চ্যালেঞ্জ ছিল। সবাই তো বন্ধ করে রেখেছিল অডিও, কোনো ভিডিও তো, ক্যামেরা তো অফ করে না, কোনো নামও বলতে, নাম, ঠিকানা, ফোন নাম্বার, মানে কোনো কন্ট্যাক্ট নেই, কোনো কিছু তো তারা বলতে পারছে না। সেফটি ইস্যু, সেফটি, সেই গ্রুপ মেম্বার যে পার্টিসিপেন্ট, শুধু পার্টিসিপেন্ট তো না, সেফটি ফ্যাসিলিটেটরের সবখানে সেফটি ইস্যু, এর মধ্যে কাজ চলতেছে। এখন কেউ যদি ফ্যাসিলিটেটর যখন দেখতেছেন যে এই মানুষটার কে দরকার, একটা অন্য নাম দিয়ে ঢুকছে, ওর ফোন নাম্বার নাই, কিচ্ছু নাই, ইন্ডিভিজুয়াল সেশন দরকার, ইন্ডিভিজুয়াল সেশনটা দিবে কিভাবে, তাকে তো ট্র্যাক করতে তো পারতেছে না। আমরা শুধু ওয়েবিনার চালাই গেছি এবং প্রচুর ইস্যু ছিল। আমরা এক ঘন্টার বেশি পরে দিয়ে পাই না, 1 ঘন্টা 1.5 ঘন্টা রাজপথ থেকে উঠে এসে সেমিনার এই অ্যাটেন্ড করতেছে, ওয়েবিনার আবার উঠে চলে যাইতেছে। তো আমরা এত ইস্যু, এত কিছু মাত্র 1-1.5 ঘন্টার মধ্যে, মানে ফ্যাসিলিটেটরের জান শেষ, খুবই চ্যালেঞ্জিং ছিল। আমরা শুধুমাত্র একজন ক্লায়েন্টকে সাইকিয়াট্রিক কনসালটেশন, সাইকিয়াট্রিক হেল্প লাগবে, ওই সাইকিয়াট্রিস্টের সাথে কথা বলে মানে মেডিসিনের অ্যারেঞ্জমেন্ট করা, এটা শুধুমাত্র একজনের জন্য আমরা পেরেছিলাম। আমরা কেয়ার ফর কেয়ার গিভার্স এই কাজটা করেছিলাম আনস্ট্রাকচার্ড ভাবে নিজের কমিউনিটির সাথে। আর 5ই অগাস্টের পরে আমরা একদম স্ট্রাকচার্ড ভাবে টপিকস ধরে খুবই গুছায়, আমরা যেভাবে নরমাল ইউজারি কাজ করি সেভাবে করে আমরা টপিকস বেসড কাজ করেছিলাম। ট্রমা ম্যানেজমেন্ট, মাইন্ডফুলনেস বেসড ট্রমা ম্যানেজমেন্ট, বিভিন্ন টপিকস ছিল। এই ওয়েবিনারগুলো চলছিল পুরো, মানে এখন পর্যন্ত না, এখন আবার একটু ভিন্ন ফর্মে আসছি। এরপর যখন কেয়ার ফর কেয়ারগিভার সেশন, এই ক্লিনিক্যাল সাইকোলজি কমিউনিটির বাইরে যে আমরা দিয়েছিলাম, সেখানে 2টা গ্রুপের সাথে আমাদের
কাজ করা হয়েছে খুবই স্ট্রাকচার ভাবে। আমাদের যে দীক্ষা, সেই দীক্ষা অনুযায়ী সিবিটি, সাইকোড্রামা এই টপিকস গুলো মাইন্ডফুলনেস করা হচ্ছিল। এবং সাজেদা ফাউন্ডেশন, এটা অবশ্য ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমরা সাজেদা ফাউন্ডেশনের যে কাউন্সিলররা কাজ করছিলেন তখন তাদেরকে সুপারভিশন দেওয়া হয়েছিল। এটা বাংলাদেশ ক্লিনিক্যাল সাইকোলজি সোসাইটির পক্ষ থেকে এবং ডিপার্টমেন্ট সাথে ছিল। ইন্ডিভিজুয়াল থেরাপি আমরা 37 ক্লাস ছিল দিয়েছি এই জন্য, কারণ আমরা সমস্ত কিছু ডকুমেন্ট করে এটা